এগুলো সবই আমার বাড়ির গাছের সবজি। কয়েকটা করেছি, একটা দিয়েছি দ্বিতীয়বারে। খেতে বসে পড়েছি। কেমন হয়েছে বলো? গুড মর্নিং অল ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মণিমালা ডেলি ব্লগ। কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলে খুবই ভালোই আছো। তোমাদের ভালোবাসা আমার পরিবার সকলে খুবই ভালোই আছি। কাছে দূরে, দেশ ও দেশের বাইরে তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। বড়দের আমার প্রণাম, ছোটদের আন্তরিক ভালোবাসা জানিয়ে নতুন দিনে নতুন আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো এখন দেখো সকালের কাজ বাজ শেষ শুরু করব। তার আগে বিছানার কিছু জিনিস, ওই বেড কভার, বালিশের কভার, এগুলো জলের সাবানে ভিজিয়ে দিলাম। তারপর দেখো সমস্ত কাজ বাজ শেষ করে এখন চলে এসেছি কাচাকুচি করতে। তো এখন কাচাকুচিগুলো করে নেব, কারণ রোদ নেই, আজকের বেশি রোদ নেই, মেঘলা মেঘলা হচ্ছে, রোদ হচ্ছে, বৃষ্টি হচ্ছে না। জানি না বেলার দিকে বৃষ্টি হবে কিনা, শুকোবে কিনা, তবু কাচাকুচি করে দিচ্ছি, কারণ অনেক দিন থেকে কাচাকুচি করব ভাবছি, বৃষ্টির জন্য করতে পারছি না। সেই তো আজকের আর কোনো না দেখে রিস্ক নিয়ে ধুয়ে দিচ্ছি, দেখি শুকোয় কিনা। তো শুকিয়ে গেলে ভালো, বর্ষাকালে জিনিস শুকোতে একটু কষ্টই হয়, তোমাদেরও হয় যায়নি, আমারও হয়। তো যাই হোক, কাচাকুচি তো করতেই হয় বলো। তো বেশি কিছু নয়, অল্প কিছুই নিয়ে বসেছি। চলো কাচাকুচিগুলো করি, পরে আবার আসবো তোমাদের সামনে। সঙ্গে থাকো, দেখতে থাকো। তো দেখো সকালে সমস্ত কাজ বাজ শেষ, এখন ঠাকুর ঘরে এসে পুজো কমপ্লিট। এই যে দেখো নিজের হাতে এইভাবে সাজিয়ে পুজো দিতে কার না ভালো লাগে বলো? আমার তো খুবই ভালো লাগে। তো এখন দেখো এই যে পুজো সাজিয়ে গুছিয়ে খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছি। তো দেবতাকে যতটা পারি সন্তুষ্ট করার চেষ্টা করি বলো। তো এখন দেখো চলে এসেছি রান্নাঘরে, রান্না করব, সবজি কাটাকুটি করব। এখানে এই যে সবজি, এগুলো সবই আমার বাড়ির গাছের সবজি, আর আলু পেঁয়াজটা তো কেনা। যাই হোক, এই সবজিগুলো কাটাকুটি করব। আর এখানে দেখো যে ডাঁটা কেটে নিয়ে এসেছি, কুমড়োর ডাঁটা দিয়ে একটা তরকারি রান্না করব। ডাঁটার সবজি খেতে খুবই ভালো লাগে বলো। তো চলো এখন কাটাকুটিগুলো করে নিই, কাটাকুটি করে নিয়ে তারপর রান্না শুরু করি। এখানে দেখো সবজি কাটাকুটি আমার হয়ে গেছে, কাটাকুটি করে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে যে আলু কেটেছি, আলুর ঝোল হবে, একটা সবজি হবে, চিংড়ি মাছ দিয়ে এটা হবে। চিংড়ি মাছগুলো এখন কোথায় রাখলাম, ধুয়ে নিয়েছি, কোথায় রেখেছি আচ্ছা পরে দেখছি। আর এই যে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর এই কড়াতে রান্না করব, কারণ এখানে সকালে মাছ ভাজা করেছিলাম পান্তা খাওয়ার জন্য, আর সেই কড়াটায় রান্নাটা করে নেব। আর এখানে এই যে দেখো আমেদি মাছ লবণ হলুদ মাখিয়ে রেখেছি, আমেদি মাছগুলোকে এখন ভাজবো। আমেদি মাছ আর আলু দিয়ে হবে ঝোল। আমার গলার অবস্থা খুবই খারাপ। একটু ভাজতে মাছগুলো, এর মধ্যে আবার দেখো গতে দুটো করে ওই এই যে ভোলা মাছ আর দেবো না, একসঙ্গে অতগুলো হবে না। তো দেখো দুপুরে রান্না কমপ্লিট করে নিয়েছি। এখানে এই যে আমেদি মাছের ঝোল আলু দিয়ে, আর এখানে সবজি কুমড়োর ডাঁটা, চিংড়ি মাছ দিয়ে কুমড়োর ডাঁটাটা রান্না করেছি। আর এখানে দেখো এই যে দুটো উঠছে, এটা আমার জন্য। আর এখানে ভাতও নিয়ে নিয়েছি তারা থালাতে। তো চলো এখন খাওয়া দাওয়া করি, পরে আবার আসছি, সঙ্গে থাকো। শুভ বিকেল বন্ধুরা, অনেকটা সময় পরে তোমাদের সামনে আসলাম। তো এখন দেখো এই যে জামা কাপড়গুলো
আর বিছানের চাদর বালিশের রড সবই রোদে দিয়েছিলাম। মোটামুটি সারাদিন ভালোই, মানে ভালোই বলতে রোদ আর মেঘলা গেছে, আজকে বৃষ্টি হয়নি। সেই কারণে দেখো সবগুলো শুকিয়ে গেছে, আর এখন তুলে নিচ্ছি। আর এখন কিন্তু বৃষ্টি শুরু হয়েছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে, সেই জন্য তুলে নিচ্ছি সব। এমনিতেই তুলতে হবে, বর্ষাকালে বিছানের চাদরগুলোকে না ভয় ভয় রোদ ধরতে হয়, রোদে দিতে হয়। অন্যটা আছে হয়তো আবারও বিছানায় পেতে দিলে হয়ে যাবে, কিন্তু না শুকলে ঘরের মধ্যে আবার কোথায় রোদে দেবো, কি ব্যাপার, বড্ড ঝামেলার ব্যাপার হয়ে যায়। শরীরটা তো একদমই ভালো নেই, নাকের কথা হচ্ছে। আর আমার দেখো ভিন্ডি গাছগুলো কত বড় বড় হয়ে গেছে, দেখেছো? তোমাদের দেখানো হয়নি, ওই মানে বীজ পোতার পরে তোমাদের দেখানো হয়নি, এত বড় হয়ে গেছে গাছগুলো। শশা হচ্ছে, এই যে এখানে একটা শশা আছে, দেখেছো? প্রচুর শশা হচ্ছে, খাওয়া হচ্ছে, পুজো হচ্ছে, সবকিছু হচ্ছে, তোমাদের দেখানো হচ্ছিল না, দেখালাম। আর ওই ছোট ছোট ছড়ি আছে, ছোট্ট ছোট্ট। এই যে ঝিঙ্গে, ঝিঙ্গে আজকে কয়েকটা তুলেছি, নাহলে এর আগে হয়। পুরো চারিদিকে মাঠে দেখো ধান চাষ হয়ে গেছে, দেখতে পাচ্ছ? মানে প্রায় মাঠগুলোতে ধান চাষ হয়ে গেছে। ওই ওর মধ্যে যদি জামা কাপড় পরে যায় না, খুঁজে পাওয়া যাবে না। অনেক জামা কাপড় হয়ে গেছে আজকে, রোদ দিয়েছে বলে শুকিয়েও গেছে। দেখো ভেন্ডি গাছগুলো কত সুন্দর হয়েছে, কিন্তু ফল এখন ভালো হচ্ছে না, কয়েকটা করে হচ্ছে, পুরা আসছে, পরে ভালো হবে হয়তো, আবার রোদ আসবে। দেখতে জামা কাপড় তুলে নিই, বাড়ির মধ্যে রাখি, পরে আবার তোমাদের সামনে আসবো, সঙ্গে থেকো। তো রাতে দেখো চলে এসেছি রান্নাঘরে, সমস্ত কাজ বাজ শেষ, সন্ধ্যাবাতিও দেওয়া হয়ে গেছে, আর এখন চলে এসেছি রান্নাঘরে। এসে কী বানাচ্ছি বলো তো? এগুলো তালের বড়া। আর দুই ছেলে আজকে বাড়িতেই আছে, পড়তে যায়নি। বর্ষা হচ্ছে সেই জন্য। আর এখানে যে এই গোটা হয়েছে, কয়েকটা করেছি, একটা দিয়েছি দ্বিতীয়বারে, এখানে এতগুলো আছে। চলো তালের বড়াগুলো বানাই, ছেলেরা তো বয়ে বয়ে খাবে এখান থেকে, এদিকে রান্না চলবে, ওদের খাওয়াও চলবে। এটা হয়তো তোমাদের বাড়িতেও হয়, আমার বাড়িতে হয়, তোমাদের বাড়িতেও হয়। চলো বড়াগুলো বানাই, ক্যামেরা ধরে রাখলে দেরি হয় না। তো এখন দেখো রান্না কমপ্লিট করে এখন এই যে পিঠে খেতে বসে পড়েছি। কেমন হয়েছে বলো পিঠেগুলো? একদম মচমচে হয়ে গেছে, মানে শুধু চালের গুঁড়ো শিল নোড়াতে বেটে করেছি, সেই জন্য মচমচে হয়ে গেছে। ময়দা দিলে নরম হয়, নরম তুলতুলে হয়, কিন্তু শুধু চালের গুঁড়োর জন্য আর নরম হয়নি। মজমজ করছে তাল না, তালটা তো কাঁচার খাই, গরম গরম খেলে তো তিতা লাগে, ঠান্ডা করে খেতে হয়। যাই হোক চলো এখানে আজকে ভিডিওটা শেষ করি, ফিরে আসছি আমার নতুন আবার একটা ভিডিওর সঙ্গে। তত সময়ের জন্য পরিবারের সকলের সঙ্গে ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার ভিডিওগুলো দেখতে থাকো।
গুড নাইট, টাটা, বাই বাই। সবাই মিলে চলো। চলো।